বাঙালি মনীষীদের ছবি দেওয়া ব্যাজ রাজ্যসভায় সেটাই ব্রাত্য। তৃণমূল সাংসদদের অভিযোগ, বাঙালি মনীষীদের ছবি দেওয়া ব্যাজ পরে রাজ্যসভায় ঢুকতে দেওয়া হয়নি তাদের। এই নিয়ে তরজা তুঙ্গে। 22শে শ্রাবণ বাঙালির ক্যালেন্ডারে আবেগের দিন, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। এদিন সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় লেখেন, জাগরিত হোক সেই দেশ যেখানে রবীন্দ্রনাথের ভাষা বাংলা ভাষা সম্মান পায়, মর্যাদা পায়, সকল দেশবাসীর ভালোবাসা পায়। শুক্রবার সকালে মুখ্যমন্ত্রীর এই এক্স হ্যান্ডেল, আর এদিনই সংসদে ঘটে গেল এমন একটি ঘটনা যা নিয়ে হাওয়া গরম। তৃণমূল সাংসদদের দাবি, বাঙালি মনীষীদের ছবি দেওয়া ব্যাজ পরে রাজ্যসভায় তাদের ঢুকতে দেওয়া হয়নি। তৃণমূল সাংসদরা ঠিক করেছিলেন বাঙালি হেনস্থার প্রতিবাদ জানাতে শুক্রবার বাঙালি মনীষীদের ছবি দেওয়া ব্যাজ বুকে লাগিয়ে সংসদে যাবেন। এই ব্যাজ পরেই এদিন সংসদে যান তৃণমূলের লোকসভা এবং রাজ্যসভার সাংসদরা। তৃণমূলের দাবি, মনীষীদের ছবি দেওয়া ব্যাজ পরে রাজ্যসভায় ঢুকতে গেলে প্রশ্নের মুখে পড়তে হয় তাদের। চেয়ারে তখন ছিলেন বিজেপি সাংসদ ঘনশ্যাম তিওয়ারি। তিনি বলেন, এই সব ব্যাজ প্ল্যাকার্ড নিয়ে রাজ্যসভায় ঢোকা যাবে না। তৃণমূলের দাবি, বাঙালি মনীষীদের ছবিতে কিসের আপত্তি? এই প্রশ্ন করা হলেও চেয়ারম্যান কোনো জবাব দেননি। তখনই রাজ্যসভা ছেড়ে বেরিয়ে আসেন তৃণমূল সাংসদরা। চেয়ার থেকে বলা হচ্ছে যে স্টিকার, ব্যাজ এগুলো লাগানো যাবে না, প্ল্যাকার্ড দেখানো যাবে না। প্ল্যাকার্ড তো আমরা দেখাইনি, এখানে জয় হিন্দ জয় বাংলা লেখা রয়েছে। দেশনায়ক সুভাষচন্দ্র বসু, রবি ঠাকুরের ছবি আছে, দেশের জাতীয় সঙ্গীত যার লেখা। রবীন্দ্রনাথের ছবি বুকে থাকলে ওদের আপত্তি? সংসদের কিছু নিয়ম কানুন আছে। আপনি রাস্তায় প্ল্যাকার্ড নিয়ে যেতে পারেন, কিন্তু সংসদে প্ল্যাকার্ড দেখানোর নিয়ম নেই। আমাদের কিছু প্রোটোকল আছে, সেটা আমরা বানাইনি। যখন প্রথম সংসদ, আমাদের পূর্বপুরুষরা যারা ছিলেন, পণ্ডিত নেহেরু থেকে শুরু করে সর্দার বল্লভভাই প্যাটেল থেকে বাবা সাহেব আম্বেদকর, তারা সমস্ত রুলস রেগুলেশন তৈরি করে গেছেন। সেই রুলস রেগুলেশনগুলো তো মানা উচিত। মনীষীদেরকে রাজনীতিতে ব্যবহার করা উচিত না। তৃণমূল কংগ্রেস যদি মনীষীদের ব্যাচ পড়ে যায়, মানায়। বাংলার বাইরে বাঙালি হেনস্থার প্রতিবাদে তৃণমূলের সুর এখন সপ্তমে। পথে নেমেছেন তৃণমূল নেত্রী। বৃহস্পতিবার ঝাড়গ্রামের সভা থেকেও বাঙালি আবেগে শান দেন, বলেন রবীন্দ্রনাথের কথা। রবীন্দ্রনাথের জন্মদিন এবং মৃত্যুদিন, এটা একদিন বলে নয়, প্রতিদিন প্রতিক্ষণে প্রত্যেকটা দিনই আমরা তাদের স্মরণ করি। তাই 22শে শ্রাবণ সবাইকে আমরা বিশ্বকবির সবকিছুকে স্মরণ করে সবাইকে বলবো শ্রদ্ধার সাথে পালন করতে। 22শে শ্রাবণ তৃণমূলের ব্যাজে রবীন্দ্রনাথ সহ মনীষীরা। রাজ্যসভায় ব্রাত্য বাংলার মনীষীদের ছবি লাগানো এই ব্যাজ, এ নিয়ে হাওয়া গরম। নিউজ 18 বাংলা। রাজ্যপালের মুখে বাংলা গান, বাংলার বাইরে বাঙালি শ্রমিকদের হেনস্থা, আর এই ইস্যুতেও সরব সিবি আনন্দ বোস, যা অস্বস্তি বাড়ালো বিজেপির। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুনঃ হোক, পুনঃ হোক, পুনঃ হোক হে ভগবান। This is an issue which has received national attention. We are a mature democracy. We will be able to sort out such issues in a satisfactory manner. Process is on, and I am sure that the nation will get justice. বাংলার বাইরে বাংলা বললে বাংলাদেশি তকমা। বাঙালি শ্রমিকদের হেনস্থা প্রতিবাদে পথে নেমেছে তৃণমূল। দিচ্ছে বাঙালি জাত্যাভিমানের শান। এই পরিস্থিতিতে এবার সরব হলেন রাজ্যপাল। This is an issue which has received national attention. We are a mature democracy. We will be able to sort out such issues in a satisfactory manner. Process is on, and I am sure that the nation will get justice. Sir, as the governor of Bangla, Bengal, if somebody, forget that he is a political leader, somebody is saying that Bangla Bhasha is not a language, what will be your reaction? They are saying as governor of West Bengal, my reply to that will be Banglar Mati, Banglar Jal, Banglar Bayu, Banglar Fal, Puno Hok, Puno Hok, Puno Hok, Bhagavan. That's my approach to that.
অনেকের মতে বাংলার বাইরে বাঙালি হেনস্থার ইস্যুতে রাজ্যপাল যেভাবে সন্তোষজনক সমাধানের পক্ষে সওয়াল করলেন তাতে তৃণমূলের অভিযোগই মান্যতা পেল। একই সঙ্গে বিড়ম্বনা বাড়ালো বিজেপি। বরাবরই রাজভবনকে ভরসার জায়গা বলে মনে করে বিজেপি। রাজ্যের শাসক দলের বিরুদ্ধে যে কোনো নালিশ, যে কোনো অভিযোগ তারা রাজ্যপালের কাছে গিয়েই জানান। বাংলার মাটি, বাংলার জল। সেই রাজ্যপালের মুখেই বাংলার গান। বাঙালি হেনস্থা ইস্যুতে সওয়াল। রাজ্যপাল যেটা বলছেন সেটা তো আমাদের রাজ্য সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরেরই লেখা। তো রাজ্যপাল মহোদয় তিনি তো একটা সময় বাংলা শিখতেও শুরু করেছিলেন। সম্মান দেওয়ার কথা বলেছেন বাংলাকে রাজ্যপাল। রাজ্যপাল বাংলা ভাষাকে অসম্মান করেননি, কিন্তু রাজ্যপালের উচিত এবার বাংলা ভাষাকে এই অমিত মালব্য পার্টি যেভাবে অসম্মান করছে সেটা অফিসিয়ালি কন্ট্রাডিক্ট করা। রাজ্যপাল কি বলছেন আমার জানা নেই। আমি যতদূর জানি রাজ্যপাল শরীর খারাপ হয়েছিল, মাঝখানে চিকিৎসাধীন ছিলেন, শুনেছিলাম। ওনার হাঁটতেও দেখেছিলাম একদিন, মাঝে দেখা হয়েছিল, কষ্ট হচ্ছে ওনার। আমি স্বাস্থ্য কামনা করি, ভালো সুস্বাস্থ্য। সিভি আনন্দ বোস রাজ্যপাল হয়ে আসার পরই বাংলা শেখার উদ্যোগ নেন। সরস্বতী পুজোর দিন ঘটা করে তার বাংলায় হাতে খড়ি হয়। আমি বাংলা শিখব, বাংলা সুন্দর ভাষা। আমি বাংলাকে ভালোবাসি, আমি বাংলার মানুষকে ভালোবাসি। এবার রাজ্যপালের মুখে বাংলার গান এবং বাঙালি হেনস্থা ইস্যুতে সওয়াল। নিউজ 18 বাংলা। এসআইয়ের ইস্যুতে একাট্টা বিরোধীরা। যে পাশে দাঁড়াবে তৃণমূল তার পাশেই থাকবে। দিল্লিতে টিম ইন্ডিয়ার বৈঠক থেকে ফিরে বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূলের জন্য যদি কেউ এক পা হাঁটে, তৃণমূল তার জন্য এক পা হাঁটে। কংগ্রেসকে কালকে বলেছি যে কর্ণাটকার যে উদাহরণটা তারা তুলে ধরেছে, সেখানে যেহেতু তাদের সরকার, যারা বিএলও ছিল তৎকালীন, ইআরও ছিল এবং ডিইও ছিল, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বলেছে। তৎকালীন নির্বাচন কমিশনার, চিফ ইলেকশন কমিশনার রাজীব কুমারের বিরুদ্ধেও দরকার হলে আন্দোলনে নামতে বলেছে। একটা মানুষের ভোটাধিকার যদি এসআইআর এর নামে বাদ যায়, নির্বাচন কমিশন ঘেরাও করব 1 লক্ষ বাঙালিকে নিয়ে। এসআইআর ইস্যুতে এক কাট্টা বিরোধীরা। সংসদে এক সুরে বিক্ষোভ, সংসদের বাইরেও এক সুরে সরব। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ইস্যুতে আগামী দিনে বিজেপি বিরোধিতার রাজনীতি কোন পথে হাঁটতে চলেছে, শুক্রবার তার রোডম্যাপ স্পষ্ট করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেভাবে বাঙালিকে অপমান করা হচ্ছে, বাংলাদেশি বলা হচ্ছে, বাংলা ভাষাকে, আমাদের সমর্থনে যারা আমাদের জন্য এক পা হেঁটেছে আমরা তাদের জন্য হাঁটব। এই স্বৈরাচারী বিজেপির বিরুদ্ধে লড়ছি, এদের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে লড়ছি। একটা এক্সারসাইজ যেটা করতে 2 বছর লাগে, সেটা আপনি 1 মাসে করবেন কি করে? এই ভোটার লিস্টের নিরিখেই তো 2024 সালে সরকার নির্বাচিত হয়েছে। তাহলে তো সেই সরকার অবৈধ, তাহলে তো প্রধানমন্ত্রী অবৈধ। ভোটাধিকারটা কেড়ে নেওয়ার একটা কৌশল হচ্ছে এসআইআর। এসআইআর বাংলায় হবে না, চুপি চুপি ভোটের কারচুপি আমরা বাংলায় করতে দেবো। আর একটা মানুষের ভোটাধিকার যদি এসআইআর এর নামে বাদ যায়, নির্বাচন কমিশন ঘেরাও করব 1 লক্ষ বাঙালিকে নিয়ে। বৃহস্পতিবার দীর্ঘ সাংবাদিক বৈঠক করে ভোট চুরির অভিযোগ জানিয়েছেন রাহুল গান্ধী। কর্ণাটকের মহাদেবপুরা কেন্দ্রের উদাহরণ টেনে দাবি করেছেন একটি বিধানসভা কেন্দ্রে 1 লক্ষের বেশি ভুয়ো ভোটার রয়েছে। কংগ্রেস সাংসদের দাবি, ভোট চুরির ষড়যন্ত্রে বিজেপির সঙ্গে যুক্ত নির্বাচন কমিশনও। What we are saying to the Election Commission is you're not in the business of destroying Indian democracy. You're in the business of protecting it. Evidence of the crime in one assembly. We are absolutely convinced that this crime is being done at a huge scale across the country. It is being done by the Election Commission and the party in power. বৃহস্পতিবার রাতে রাহুলের বাড়িতে আইএনডিআই এর নেতাদের বৈঠক হয়। রাহুল গান্ধী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একান্ত আলোচনায় উঠে আসে এসআইআর এর প্রসঙ্গ। ঠিক হয়, এসআইআর এর বিরুদ্ধে আন্দোলন চলবে। যেভাবে নির্বাচন কমিশন বিজেপির কথা এবং বিজেপির ইশারায় কাজ করছে, কংগ্রেসকে কালকে বলেছি যে কর্ণাটকার যে উদাহরণটা তারা তুলে ধরেছে, সেখানে যেহেতু তাদের সরকার, যারা বিএলও ছিল তৎকালীন, ইআরও ছিল এবং ডিইও ছিল, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বলেছে। ইন্ডিয়া অ্যালায়েন্সের পক্ষ থেকে 11 তারিখে একটা প্রতিনিধি দল নির্বাচন কমিশনে যাবে, পার্লামেন্ট থেকে মিছিল করে, সেখানে তৃণমূলের সব প্রতিনিধিরা থাকবে। এদিন এসআইআর ইস্যুতে একজোট হয়ে বিক্ষোভ দেখান টিম ইন্ডিয়ার সাংসদরা।
पूरा देश ये कह रहा है कि चुनाव आयोग अच्छी तरह से जांच करे और तब बोले। सदन में सरकार की इतनी हिम्मत नहीं है कि वो SIR पे चर्चा करें। एकदम कमजोर हो गई है ये सरकार। এসআইআর আটকানোর একটা উদ্দেশ্য হচ্ছে একটাই, সেটা হচ্ছে যেন তেন প্রকারেণ বাংলাদেশ থেকে ঢোকা যারা ভারতীয় নাগরিক নয় সেই সমস্ত মুসলমান এবং রোহিঙ্গা মুসলমানদেরকে ভারতীয় ভোটার লিস্টে যেন পার্মানেন্ট করা যায় সেই প্ল্যানিংয়ে এরা চলছে। এদের উদ্দেশ্য একটাই। বিহারে এসআইআরে বাদ গিয়েছে ৬৬ লক্ষ নাম। এর বিরুদ্ধে বিহারে পথে নামছে কংগ্রেস আরজেডি। ১ সেপ্টেম্বর এই কর্মসূচিতে থাকতে আমন্ত্রণ জানানো হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। বিহারের পর বাংলায় ভোট, এসআইআর বিরোধিতায় বিরোধী শিবিরের এখন এক সুর। নিউজ 18 বাংলা।